আজকে আমরা জানবো কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর রাজধানী। প্রথমেই আসছে ভারতের রাজধানী, যেটি হচ্ছে দিল্লি। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এর রাজধানী হলো নতুন দিল্লি। এটি 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে এই রাজধানীটি স্থানান্তরিত হয়। কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এটি 1956 সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দাদরা নগর হাভেলি ও দমন দিউ। এই দাদরা নগর হাভেলি দমন দিউ এটি দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং পরবর্তীকালে 2019 সালে এই প্রস্তাবটি পাশ হয় এবং 2020 সালে 26শে জানুয়ারি সেটি গৃহীত হয় এবং এর রাজধানী বর্তমানে হচ্ছে দমন। নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপ, যার রাজধানী হচ্ছে কাভারাত্রি। পরবর্তীতে রয়েছে পুডুচেরি, যার আগের নাম ছিল পন্ডিচেরি। পুডুচেরির রাজধানী পুডুচেরি। এবং পরবর্তীতে জম্মু কাশ্মীর, যার রাজধানী হচ্ছে শ্রীনগর। এটি হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী, আর জম্মু হলো শীতকালীন রাজধানী। আগে জম্মু কাশ্মীর একসাথে একটাই জায়গা ছিল এবং পরবর্তীকালে এই জম্মু কাশ্মীর থেকে ভাগ হয়ে আরেকটি জায়গার সৃষ্টি করা হয়েছে, মানে অন্য নাম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে লাদাখ, যার রাজধানী হচ্ছে লে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এখানে দুটি আগ্নেয়গিরি রয়েছে, একটি হচ্ছে ব্যারেন আর একটি হচ্ছে নারকন্দা। এছাড়াও আন্দামানে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, তার নাম হচ্ছে স্যাডেল পিক। এছাড়া স্বরাজ দ্বীপ অবস্থিত আছে। নেতাজি প্রথম এই পার্কে এসে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও এখানে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, যেটি আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে। এই আন্দামান এবং নিকোবরকে আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল। এছাড়া এখানে ডানকান প্যাসেজ, যেটা গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানকে আলাদা করেছে। এছাড়া এখানে একটি পয়েন্ট অবস্থিত, সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সেটি সব থেকে দক্ষিণতম বিন্দু। এবং আরেকটি বাকি আছে, সেটা হচ্ছে কি চণ্ডীগড়ের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। দ্যাটস ইট। একটাই ছিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার রাজধানী।